আমার খবর। নমস্কার, আমি দেবস্মিতা। আমার খবরে আপনাদের স্বাগত জানাই। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর থেকে প্রকাশিত দুটি নির্দেশিকায় এই মুহূর্তে নজর রয়েছে আমাদের। দুটি নির্দেশিকার মধ্যে একটিতে জানানো হয়েছে গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল অর্থাৎ সরকারি পৃষ্ঠপোষকতায় চলা স্কুল, প্রত্যেকটি স্কুলেই থাকে ম্যানেজিং কমিটি অর্থাৎ পরিচালন সমিতি। সেই পরিচালন সমিতির সভাপতি এবং শিক্ষানুরাগী 2 সদস্য, এই তিনজনের পদ বাতিল বলে ঘোষণা করা হলো। রাজ্যের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি সরকার পোষিত স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট এবং পিআইই এই তিনজনের পদ বাতিল বলে ঘোষণা করা হলো। এবং এই আপৎকালীন পরিস্থিতিতে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা তাদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন ডিডিও নিযুক্ত করেন। এই ডিডিওরা কি করেন? এই ডিডিওরা সম্পূর্ণ আর্থিক বিষয়টি দেখেন। অর্থাৎ এই পর্বটাতে যেহেতু স্কুলগুলোর সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে পরিচালন সমিতির যিনি প্রেসিডেন্ট এবং প্রত্যেকটি স্কুলের যারা প্রধান শিক্ষক বা শিক্ষিকা থাকেন তারা দুজন মিলে সই করেন, জয়েন্ট সই হয়, সেই জয়েন্ট সিগনেচার হয়, তারপরে স্যালারির অ্যাপ্রুভাল মেলে। যেহেতু প্রেসিডেন্ট পদ বাতিল করা হয়েছে তাই একটি সিগনেচারে অর্থাৎ প্রত্যেকটি স্কুলের শুধুমাত্র প্রধান শিক্ষক বা শিক্ষিকার সয়ে সেই স্যালারির দিকটি হওয়া সম্ভব নয়। তাই ডিডিও নিযুক্ত করতে বলা হয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শকদের। জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা তাদের নিযুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে ডিডিওদের। ডিডিওরা কি করবেন? শুধুমাত্র আর্থিক বিষয়টি দেখবেন যাতে আর্থিক দিক দিয়ে কোনো সমস্যার সম্মুখীন না হয় স্কুলগুলি, এবং এই আপৎকালীন পরিস্থিতিতে যতদিন না নতুন করে আবার পরিচালন সমিতি হচ্ছে এবং নতুন করে এই পদগুলিতে যারা আসবেন তারা আসছেন, ততদিন অবধি এই কাজ দেখবেন, এই পুরো বিষয়টি দেখবেন হচ্ছে ডিডিওরা। ডিডিও ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট অফিসার, তারা দেখবেন এগুলো। এবং যারা মাধ্যমিকের জেলা স্কুল পরিদর্শক মাধ্যমিক শিক্ষা রয়েছেন তারা অ্যাপয়েন্ট করবেন এই ডিডিওদের। সেটা কোনো কোনো ক্ষেত্রে এসআই হতে পারেন, এআই হতে পারেন, এডিআই হতে পারেন। তারা ডিডিওর ভূমিকায় থেকে এই পুরো কাজটি দেখবেন এই আপৎকালীন পরিস্থিতিতে। অন্যদিকে আরও একটি নির্দেশিকা রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর থেকে প্রকাশিত হয়েছে, যে নির্দেশিকায় এটি জানানো হয়েছে যে এবার থেকে প্রত্যেকটি সরকারি স্কুলের প্রার্থনা সভায় বন্দে মাতরম গাইতে হবে। এতদিন পূর্ববর্তী সরকারের আমলে রাজ্য সঙ্গীত হিসেবে ধনধান্য পুষ্প ভরা গানটি প্রার্থনা সভায় গাওয়ার নির্দেশিকা ছিল। সেই নির্দেশিকাকে বাতিল ঘোষণা করে নতুন নির্দেশিকায় জানানো হয়েছে যে প্রার্থনা সভায় বন্দে মাতরম গানটি গাইতে হবে বলে, এবং যত তাড়াতাড়ি সম্ভব উইথ ইমিডিয়েট এফেক্ট এই ব্যাপারটি করার নির্দেশিকা জারি হয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর থেকে। এই মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং যারা দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন কিংবা স্কুলের শিক্ষিকা তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারছি যে তারা যথেষ্ট সক্রিয়, বিষয়টাকে যত তাড়াতাড়ি সম্ভব স্কুলে শুরু করা যায় যাতে সেই দিকটা দিয়ে। অন্যদিকে পশ্চিমবাংলায় নতুন সরকার এবং নতুন নতুন কিছু পদক্ষেপ তারা নিচ্ছেন এবং সেই বিষয় আমাদের সামনে আসতেই আপনাদের সামনেও তুলে ধরছি। আমরা চেষ্টা করছি প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার খবর বীরভূম। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।